আল্লাহ রব্বুল আলামিনের ঐশী গ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা হজ এর 7 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বুখারী শরীফের 4777 নম্বর হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ান্নাস সাআতা আতিয়া, নিশ্চয়ই কিয়ামত সংঘটিত হবে। লা রাইবা ফিহা, আর কিয়ামত যে সংঘটিত হবে এটার মধ্যে কোনো সন্দেহ নেই। এবং নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত মানুষকে তার কবর থেকে উঠাবে এবং হাসরের ময়দানে জমা করবে। সূরা লুকমানের 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে কিয়ামতের সঠিক জ্ঞান, কখন কিয়ামত সংঘটিত হবে, এই অবস্থা কখন বাস্তবায়ন হবে, এটার সঠিক জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, আর কারো কাছে নাই। বুখারী শরীফের 4777 নম্বর হাদিস, এই হাদিসটি হচ্ছে হাদিসে জিব্রাইল। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আল্লাহর রাসূলের সামনে একটি লোক আসলো। ওই লোকটির চুলগুলো ছিল কুচকুচে কালো, আর লোকটির পরিধানের মধ্যে ছিল দবদবে সাদা পোশাক পরিহিত, অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী। এই লোকটি আল্লাহর রাসূলের সামনে এসে, রাসূল বসা ছিলেন, আল্লাহর রাসূলের সামনে এসে বসে নামাজের মধ্যে যেভাবে আমরা তাশাহুদ করি, আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতুর সূরাতে রাসূলের সামনে এসে এইভাবে বসলেন এবং বিশ্ব নবীর দুইটা রানের উপর ওই ব্যক্তিটা দুইটা হাত রাখলেন। সমস্ত সাহাবায়ে কেরাম যারা এখানে উপস্থিত ছিলেন তারা সবাই আশ্চর্যান্বিত হলেন যে লোকটির কেমন সাহস, যে বিশ্ব নবীর রানের উপর দুইটা হাত রাখলো, আবার রাসূলের সামনে হাঁটু গেড়ে বসলো, তার চুলগুলো কুচকুচে কালো, তার পরনের মধ্যে রয়েছে দবদবে সাদা পোশাক পরিহিত। এই মক্কা মদিনার মধ্যে এমন কোন লোক তার চেহারার সাথে মিল পড়ে না। আর লোকটি যদি মুসাফির হয়, তার চেহারার মধ্যে সফরের একটি ছাপ পড়ে, আকৃতি পড়ে। কিন্তু লোকটি দেখা যায় মুসাফিরও নয়, কিন্তু মক্কা মদিনার কোন মানুষ নয়, বিশ্ব নবীর সামনে এইভাবে বসে গেল। এই লোকটি বসে বসে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করতেছে, মাল ঈমান, হে আল্লাহর রাসূল, ঈমান কাকে বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহর রাসূল বলেন, ঈমান বলা হয় আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তৈরি সব ফেরেশতাদের বিশ্বাস করা, আল্লাহ প্রদত্ত কিতাবগুলো বিশ্বাস করা, আল্লাহর রাসূলকে বিশ্বাস করা, ওয়া তুমিনা বিলিকাইহি, আর কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটাকে বিশ্বাস করার নাম ঈমান। ওয়া তুমিনা বিবাসিল আখিরা, আর কিয়ামতের দিন যে পুনরুত্থান হবে, সব মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিবে, এটা বিশ্বাস করা। এটার নাম হলো ঈমান। এই ব্যক্তি রাসূলকে আবার জিজ্ঞেস করতেছে, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইসলাম কাকে বলে? আল্লাহর রাসূল বললেন, আল ইসলামু আন তা'বুদাল্লাহ, ইসলাম বলা হয় যে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে তুমি অন্য কাউকে শরীক করবে না, ওয়া তুকিমাস সালাহ, তুমি নামাজ আদায় করবে, ওয়া তুতিয়াজ যাকাতাল মাফরুজ,
তোমার উপর যদি যাকাত ফরজ হয় ফরজ যাকাত আদায় করবে, ওয়াতাসুমা রমাদান, রমজানের রোজা আসলে তুমি রোজাগুলো রাখবে। সাহাবায়ে কেরাম সকলে তাকিয়ে আছে এই ব্যক্তির দিকে আর রাসূলের দিকে। আল্লাহর রাসূল বলার পরে ব্যক্তি বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি সত্য কথা বলেছেন। তৃতীয়বার এই ব্যক্তি জিজ্ঞেস করলো, এই আগন্তুক ব্যক্তি, মাল ইহসান, ইহসান কাকে বলে? আল্লাহর রাসূল বললেন, আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, ইহসান বলা হয় যে তুমি এইভাবে আল্লাহর ইবাদত করবে কেমন জানি তুমি আল্লাহকে স্বচক্ষে দেখতেছো। ফাইন লাম তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি ইবাদতের মধ্যে আল্লাহকে না দেখতে পাও তাহলে তুমি মনে করবা সেই মহান আল্লাহ তোমাকে দেখতেছে। এটার নাম হলো ইহসান। এই ব্যক্তি শোনার পরে বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি কথাটা সত্য বলেছেন। এই ব্যক্তি চতুর্থ নাম্বার একটি প্রশ্ন করলো, মাতাস সাআহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহর রাসূল বললেন, ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে ব্যক্তি প্রশ্ন করেছে অর্থাৎ আপনি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেয়েও ভালো জানেন। প্রশ্ন করে যে বড় হয় না, আবার প্রশ্ন করার উত্তর দিলে সত্যায়ন করে যে ঠিক বলছেন, আবার নবীর কথা সত্যায়ন করতেছে, ঠিক না? সব সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর সুন্দর কথা বলতেছে, আবার উনি সত্যায়ন করতেছে কথাগুলো, রূপটা কি? পরে আল্লাহর রাসূল বলেন, ক্বালা সাউহাদ্দিসুকা আন আমারাতিহা, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন কিয়ামত কবে সংঘটিত হবে, কিন্তু আমি কিয়ামত কবে হবে আমি জানি না, এটা আপনি ভালো জানেন, কারণ আমিও জানি না। আপনি যেমন জানেন না প্রশ্ন করেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানি না। আমি এতটুকু জানি যতটুকু আপনার মাধ্যমে আল্লাহ জানিয়েছেন। তবে আল্লাহর রাসূল বলেন, সাউহাদ্দিসুকা আন আমারাতিহা, আমি আমার এই উম্মতকে কিয়ামতের কিছু নিদর্শন কিছু আলামত বলতে পারবো। আল্লাহর রাসূল এইভাবে বেশ কিছু আলামতের কথা বললেন, যে আলামত গুলো যখন পাওয়া যাবে তখন কিয়ামত সংঘটিত হবে। এক নম্বর আলামত হলো, ইজা ওয়ালাদাতিল মারআতু রাব্বাতাহা, যখন কোন কৃতদাস বা বাদী তার মনিবকে সে জন্ম দিবে তখন কিয়ামত সংঘটিত হবে। অথচ বাদী থাকে একজন মনিবের সেবায় নিয়োজিত, মনিব যেভাবে বলে বাদী সেভাবে চলে। কিয়ামত তখন হবে যখন একজন বাদী সে মনিবকে জন্মগ্রহণ করবে, মনিবের মা হবে, মানে সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে, ঠিক থাকবে না পৃথিবীর নিজাম। সন্তানাদি বাবা মারে কাজের লোকের মতো মনে করবো, পুত্রবধূরা শাশুড়িরে মনে করবো কাজের বুয়া। এরকম যেমন উল্টাপাল্টা হয়ে যাইব, যে ছিল বাড়ির মালিক শ্বশুর, এখন ছেলে বিবাহের কারণে পুত্রবধূ হয়েছে বাড়ির মালিক। ছেলের বললাম দাম নাই, ছেলের যেমনি সাথে হ্যাঁ এমনি ঘুরে। এটা কি বুঝাইছে যে সে ছিল বাসার মালিক, কিন্তু মালিক তো দাসী তো মালিকের কথা মানতো, কিন্তু এমন হয়ে যাবে যে দাসী মালিকের পিতা হবে, জন্মদাতা হবে। বাস্তবে হবে না, তার কথা বাচন ভঙ্গি চলা ফেরা উঠা বসা আচার আচরণ এমন হবে। ওয়াইজা কানাতিল হুফাতুল উরাতু রুউসান নাস, আল্লাহর রাসূল বলেন যে আরেকটি আলামত হলো, তুমি দেখবে যে সমস্ত ব্যক্তির জুতা কেনার মতো টাকা নাই, শরীরের মধ্যে জামা কেনার মতো টাকা নাই, এমন ব্যক্তি সে হবে অত্যন্ত বেহায়া অশ্লীল, সে হবে গায়ক গায়িকা নায়ক নায়িকা,
খেলোয়াড়, রুকুসাদ নাচ, সে হবে দেশের বড় নেতা। এটা তো ওয়ালুনাল বুনিয়ান, তারা বড় বড় রাজপ্রাসাদ নির্মাণ করবে। ঠিক আছে না? গায়ক হইব, এমপি মন্ত্রী, হ্যাঁ, সংসদ বইয়ে গান গাইব, হাঁটতে যায়। হ্যাঁ, খেলোয়াড় হয়ে যাব প্রধানমন্ত্রী, বিচারপতি, নিজের নামও লিখতে পারতো না। হ্যাঁ, তক্তা পিটাইছে, সবাই চিনছে, এই চাষ তক্তা পিটায়, হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে। হ্যাঁ, সুন্দর গান গাইতে পারে, পান দিতে পারে দেশে, হ্যাঁ, হয়ে যাবো প্রধানমন্ত্রী, এসপি, স্পিকার হয়ে যাবে। এটা হচ্ছে একটা কিয়ামতের আলামত। তো কোরআন কত সত্য, হাদিস কত সত্য দেয়। লোকটি হঠাৎ লোকটি দেখা যায় উঠে চলে গেল আস্তে আস্তে। লোকটি চলে যাওয়ার পর আল্লাহর রাসূল বললেন, রুদ্দুহু আলাইয়া, হে সাহাবায়ে কেরাম, তোমরা যাও এই লোকটাকে আমার কাছে নিয়ে আসো। লোকটা যে চলে গেল মাত্র তাকে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম বলেন, লাম ইয়ারাউ শাইআ, সবাই গিয়ে একটু পরে মুহূর্তের ভিতরে এই মসজিদ থেকে বের হয়ে খুব গভীর ভাবে অনুসন্ধান করলো, তালাশ করলো। এই লোকটাকে দেখা যায় আর কোথাও দেখা গেল না। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, হাল তারিফু মান হুয়া, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি লোকটাকে চিনেছো? এই লোকটাকে আযা জিবরিল। আল্লাহর রাসূল বলে, সাহাবায়ে কেরাম, উনি হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র তোমাদের কাছে এসেছিল। কেন এসেছিল জানো? ইউআল্লিমুন নাসা দীনাহুম, এই জিবরাইল এসে তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিয়ে গেল। বুখারী শরীফের 530 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াবাসু আনা ওয়াসসাআতু কাহাতাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামত এমন নিকটে, মানুষের এত কাছে। অকারানা বাইনা সাব্বাবাতি ওয়াল উসতা, আল্লাহ রাসূল এই মধ্যাঙ্গুল এবং এই তর্জনী দুইটাকে একসাথে করে বললেন, এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার পরে উম্মতের সাথে কিয়ামত এত কাছাকাছি। আল্লাহ রাসূল কিছু আলামত বলছেন। বুখারী শরীফের 5590 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে এমন একটি সম্প্রদায় দুনিয়াতে আগমন করবে, এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে। ইস্তাহিল্লুনাল হিররা, তারা জিনাকে হালাল মনে করবে। ওয়াল হারিরা, রেশমি কাপড় পরিধান করা নিষেধ, তারা রেশমি কাপড় পরিধান করা হালাল মনে করবে। ওয়াল খামরা, তারা নিজে মদ পান করবে আর মদ পান করাকে হালাল মনে করবে। মদ পানকে জায়েজের স্বীকৃতি দিবে। হ্যাঁ, মদকে কি করবে? লাইসেন্স দিবে। শেষে আবার বলছে ওয়াল মাআজিফ, আমি রাসূলের পরে এমন কিছু মানুষ দুনিয়াতে আগমন করবে, তারা ঢোল তবলা বাদ্যযন্ত্র গান বাজনাকে হালাল হিসেবে মানুষের সামনে বলতে থাকবে। আল্লাহ রাসূল আর একটা হাদিসের মধ্যে 10টি কিয়ামতের আলামতের কথা বলছি। মুসলিম শরীফের 1901 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর আলামত হচ্ছে আদ-দুখান, একটি দোয়া বের হবে। 2 নম্বর আলামত আদ-দাজ্জাল, দাজ্জাল প্রকাশিত হবে। 3 নম্বর ওয়াদ-দাব্বা, একটা প্রাণী প্রকাশিত হবে যেটা সাফা এবং মারওয়ার মাঝখানে তার আত্মপ্রকাশ ঘটবে। সে মানুষের মতো কথা বলবে, সালাম দিবে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই। পিছনে দেখবেন যে জানোয়ার, পশু। 4 নম্বর ওয়াতুলু আশ-শামসি মিন মাগরিবিহা, সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে। এখন তো পূব দিকে ওঠে না, পশ্চিম দিকে উঠবে। 5 নম্বর নুজুল ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবে। 6 নম্বর ওয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ ঘটবে। 7 নম্বর সালাসাতা খুসুফুন, 3টি ভূমিকম্প হবে বিশাল ভয়ঙ্কর। 1 নম্বর হবে খাসফুন ফিল মাশরিকি, পৃথিবীর পূর্ব দিগন্তে বিশাল ভয়ঙ্কর একটি ভূমিকম্প হবে। 8 নম্বর খাসফুন ফিল মাগরিব, পৃথিবীর পশ্চিম দিগন্তে বিশাল ভয়ানক একটি ভূমিকম্প হবে। 9 নম্বর খাসফুন ফি জাজিরাতিল আরব, আরবের উপকণ্ঠে বা আরবের উপদ্বীপে একটি বিশাল ভূমিকম্প হবে।
হাদিসের মধ্যে আসছে আরব এবং আরবের চতুর্পাশে যে রাষ্ট্রগুলো এগুলির ভিতরে ভূমিকম্প হবে। আরবে কিন্তু সহজে বৃষ্টি তেমন হয় না, ভূমিকম্প হয় না, হবে। এরপরে 10 নম্বর বলছে ওয়াখিরু যালিকা নার, সর্বশেষ হচ্ছে 10 নম্বর, যে এমন একটা আগুন বিশাল আকৃতিতে প্রকাশ পাবে, তাহশুরুন নাসা ইলা মাহশারিহিম, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে সিংহায় ফুৎকার দেওয়ার পরে যখন উঠবে, এই আগুন তাদেরকে সবগুলিকে টেনে 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 হাসরের ময়দানে উপস্থিত করবে। এই হচ্ছে 10টা আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বুঝার আমলের তৌফিক দান করুন।